সময় শেষ, সময়ের দিকে শুধু তাকিয়ে বলছি যে 20,000 কিলোমিটার খাল খনন, এটা আমাদের আরেকটা প্রতিশ্রুতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাননীয় মন্ত্রী, পানির অপর নাম জীবন, যেহেতু পানি সম্পদ মন্ত্রী, আপনাকে আরো 4 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি কিন্তু পানির দ্বারে পানি দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ মাননীয় স্পিকার, কারণ আমার এখানে মাননীয় সংসদ সদস্যবৃন্দরা প্রতিনিয়তই এই যে নদী ভাঙা, এই যে খাল খনন কর্মসূচির কারণে যে উপকারিতা তা কিন্তু পাচ্ছেন বিদায় আজকে সেখানে ইমার্জেন্সি ওয়ার্ক এই গত 4 মাসে 500 কিলোমিটার ইমার্জেন্সি ওয়ার্ক করে কোনো রকমের প্রোটেকশন দিয়েছে মাননীয় স্পিকার। খাল খনন কর্মসূচি আমরা টার্গেট রেখেছি কমপক্ষে 20,000 কিলোমিটার, কিন্তু আমি আশা করছি 20,000 কিলোমিটার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না, এটাকে আমরা 25,000 কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা রয়েছে, যেন কোনোভাবেই আমরা সেখান থেকে বিচ্যুতি না হই। অনেকে সমালোচনা করার ক্ষেত্রে হয়তোবা করছেন যে কোথাও দেখি একটা বাড়ি খাল, আবার কোথাও দেখি একটা সরু খাল। একটু জানার ব্যাপার আছে মাননীয় স্পিকার, যেখানে সেচের খাল, ওই সেচের খালগুলো কিন্তু একটু ন্যারো হয়, সেখানে কিন্তু হেভি খাল কিন্তু ইচ্ছা করলে আমরা করতে পারি না। হেভি খাল দিয়ে আমরা নদীর সঙ্গে যে কানেক্টিভিটিটা আমাদের চরাঞ্চলে নিয়ে যেতে হয়, আমাদের গ্রামীণ অবকাঠামোতে নিয়ে যেতে হয়, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, যেটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আন্দোলনের অংশ, একটা কর্মসূচি, একটা বিপ্লব। আজকে তারেক রহমানের নেতৃত্বে এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা নতুন জাগরণ সৃষ্টি করেছি মাননীয় স্পিকার, যেখান থেকে আমাদের উৎপাদন দ্বিগুণ হবে, যে উৎপাদন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আমরা রপ্তানি পর্যন্ত করতে সক্ষম হয়েছি। আশা করছি তারেক রহমানের নেতৃত্বে সেদিকেই আমাদের যাওয়ার খুব প্রবল ইচ্ছা রয়েছে, আশা করছি সেটাও আমাদের পক্ষে সম্ভব হবে মাননীয় স্পিকার। আমি আমার লক্ষ্মীপুর, আমাদের ফ্যামিলি কার্ডের জন্য একটা গ্রামকে সিলেক্ট করা হয়েছিল। সেই গ্রামের মধ্যে একটা ওয়ার্ডে 3টা গ্রাম। তো আমার কাছে আমি একজন উপকারভোগী মায়ের সঙ্গে কথা বললাম যে এই যে আপনি 2,500 টাকা পাচ্ছেন, আপনি 2,500 টাকা দিয়ে কি করবেন? উনি তাৎক্ষণিকভাবে আমাকে উত্তর দিলেন, 2,000 টাকা আমি খরচ করব, 500 টাকা আমি সঞ্চয় করব। 2,000 টাকা কোথায় খরচ করবেন? ওনার এক ছেলের জন্য 500, স্কুলে যাতায়াতের জন্য টিফিন বলেন বা আনুষঙ্গিক 500 টাকা মাসে উনি বরাদ্দ রেখেছেন। আর 500 টাকা ওনার মেয়ের জন্য উনি বরাদ্দ রেখেছেন। আর 1,000 টাকা ওনার পরিবারের অসুখ বিসুখ তার জন্য উনি সাপোর্ট হিসাবে, ওই যে 1,000, 500, 500, 1,000 আর 1,000, 2,000 টাকা মাসে খরচ করার পর আরো 500 টাকা উনি সঞ্চয় করার জন্য উনি চিন্তা রেখেছেন। মাননীয় স্পিকার, এ হলো বাংলাদেশের গ্রাম, এ হলো বাংলাদেশের সাধারণ মানুষের চিন্তা। আজকে তার পাশে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমান। আমি এই কারণে সর্বশেষ সময়ে শুধু এটাই বলবো, আমাদের এই মন্ত্রণালয় একটা মানবিকতার প্রতি আমরা সবসময় দৃষ্টি রাখি, মানবিক লোকগুলোর পাশে থাকি। পানি সম্পদ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে মানবিক অনেকগুলো দিক রয়েছে যা আমার বক্তৃতার মধ্যে বারবার ফুটে এসেছে। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে একটা ধন্যবাদ দিতে চাই। একটা মানবিক বাজেট জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি দিতে সক্ষম হয়েছেন মাননীয় স্পিকার। এই জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনার পাশাপাশি আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছিলাম। আমরা আন্দোলন সংগ্রামে সবসময় নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা কখনো পিছপা হই নাই। বিগত 17 বছর যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদের পরিবারের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। মাননীয় স্পিকার, সর্বশেষ শুধু এটাই বলবো যে আমি শুধু একজন জুলাই যোদ্ধাই ছিলাম না, আমি জানুয়ারির যোদ্ধা ছিলাম, আমি ফেব্রুয়ারির যোদ্ধা ছিলাম, মার্চের যোদ্ধা ছিলাম,
ধন্যবাদ মাননীয় মন্ত্রী।